হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রুহুল আমিন। আর আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ভোকাবুলারি শেখার একটা পদ্ধতি, সেটা হচ্ছে নিমোনিক পদ্ধতি নিয়ে। ওকে, তো আমরা এই নিমোনিক পদ্ধতিতে আজকে কিছু শব্দ পড়ব, মনে রাখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক, আসো। তো এখানে প্রথমে যে ওয়ার্ডটা দিয়েছি প্যালেটেবল। তো প্যালেটেবল শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। তো আমরা এটাকে কীভাবে মনে রাখতে পারি? এই প্যালেটেবল শব্দটার মধ্যে আমরা যদি প্রথম অংশটা ধরি প্লেট, আর পরে আবার যদি ধরি টেবল, প্লেট আর টেবল। তো টেবলের মধ্যে যখন প্লেট থাকে তখন সেটার মধ্যে কি থাকে? সুস্বাদু খাবার থাকে। তাহলে প্যালেটেবল শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। এনি হাউ শব্দটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, 2 নম্বর যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে মরিবান্ড। এই মরিবান্ড শব্দের অর্থ হচ্ছে মৃতপ্রায় বা মর্মর। তো এই মরিবান্ড শব্দটির মধ্যে আছে মরি। এই মরি থেকে আমরা মনে রাখতে পারি মরি, মর্মর, মৃতপ্রায়। তো মরিবান্ড মৃতপ্রায় বা মর্মর। ওকে, 3 নম্বর যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাকোফোনাস। ক্যাকোফোনাস, আর যার অর্থ হচ্ছে শ্রুতিকটু বা বেসুরো। তো আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি? ক্যাকোফোনাস শব্দটার মধ্যে আছে ফোন আর হচ্ছে কে আর কো। তো আমরা যখন কথা বলি, কথা বলার সময় যখন ফোনে কে আর কো করে ওঠে তখন কি লাগে? শুনতে খারাপ লাগে, মানে বেসুরো লাগে, আর হচ্ছে শ্রুতিকটু মনে হয়। তো ক্যাকোফোনাস শব্দের অর্থ হচ্ছে শ্রুতিকটু বা বেসুরো। আমরা এভাবে মনে রাখতে পারি। ওকে, 4 নম্বর যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে হারমোনিয়াস, যেটা ক্যাকোফোনাসের ঠিক বিপরীত। তো হারমোনিয়াস শব্দের অর্থ হচ্ছে সুরেলা। তো এটাকে কিভাবে মনে রাখতে পারি? হারমোনিয়াস শব্দটির মধ্যে আছে হারমোনি, আর হারমোনিতে আমরা কি করি? সুর তুলি, সুরেলা সুর। তা হারমোনিয়াস সুরেলা, সুরেলা সুর মনে রাখতে পারি। ওকে, নাম্বার 5 এভাস। এভাস শব্দটির অর্থ হচ্ছে লজ্জা দেওয়া। তো এই এভাস শব্দটির মধ্যে আছে বাস। তো আমরা যেটা করে থাকি ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যে কাউকে বাস দেওয়া হলো মানে হচ্ছে লজ্জা দেওয়া। তো এভাস শব্দের অর্থ হচ্ছে লজ্জা দেওয়া। ওকে, তো আমরা আরও কিছু ওয়ার্ড দেখতে পারি। চলো আর কয়েকটা ওয়ার্ড আমি লিখে দেখাচ্ছি। ওকে, নাম্বার 6 আমরা যদি লিখি পেলমেল। পেলমেল এই শব্দটির অর্থ হচ্ছে এলোমেলো, এলোমেলো বা বিশৃঙ্খলা। এলোমেলো বা বিশৃঙ্খলা। এই পেলমেল শব্দটির মধ্যে আছে, আমরা যদি পিটা বাদ দিয়ে লিখি এল লো আর হচ্ছে মেল, এল মেল। তো এল মেল এলোমেলো, পেলমেল এলোমেলো, এইভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, নাম্বার 7 আমরা আরেকটা ওয়ার্ড নিতে পারি, সেটা হচ্ছে ম্যাকাভারি। ম্যাকাভারি, ম্যাকাভারি সেটার অর্থ হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বা ভয়ঙ্কর স্থান। তো এই ম্যাকাভার শব্দটার মধ্যে আছে কি? কবর। তো কবর হচ্ছে খুবই ভয়ানক স্থান, যার জন্য আমরা বলতে পারি ম্যাকাভারের মধ্যে আছে কবর, কবর ভয়ঙ্কর স্থান। ম্যাকাভার শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর। ওকে, নাম্বার 8 আমরা আরেকটা ওয়ার্ড নিতে পারি, ধরলাম সেটা হচ্ছে অ্যাসিডিউয়াস। খেয়াল করো, অ্যাসিডিউয়াস শব্দের অর্থ হচ্ছে কি? পরিশ্রমী বা অধ্যবসায়ী, পরিশ্রমী বা অধ্যবসায়ী। ওকে, আমি ধরলাম পরিশ্রমী। তো এই শব্দটা কীভাবে মনে রাখতে পারি? এই অ্যাসিডিয়াস শব্দটার মধ্যে আছে এস। এস হচ্ছে গাধা, আর গাধারা কি? পরিশ্রমী জাতি। তাহলে এস পরিশ্রমী, আর অ্যাসিডিয়াস শব্দের অর্থ হচ্ছে পরিশ্রমী। মানে আমরা ওয়ার্ডটাকে মনে রাখবো একটা পার্ট ধরে বা অংশ ধরে শব্দের। ওকে, নাম্বার 9 আমরা যদি আরেকটা ওয়ার্ড নেই, যেমন আমি নিলাম একটা ওয়ার্ড শিকে নারী। শিকে নারী, শিকে নারী শব্দের অর্থ হচ্ছে প্রতারণা। তো এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? শিকে নারী শব্দের অর্থ হচ্ছে প্রতারণা। তো এই ওয়ার্ডটা আমরা এইভাবে করতে পারি, রাইমিং করে। শিকে নারী বলতে পারি শিকারী নারী। শিকারী নারীরা কি করে? প্রতারণা করে। মনে রাখার জন্য শিকারী নারীরা কি করে? প্রতারণা করে। শিকারী অর্থ হচ্ছে প্রতারণা। ওকে, আমরা আরেকটা ওয়ার্ড দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাম্বেলিশ। অ্যাম্বেলিশ শব্দের অর্থ হচ্ছে সুসজ্জিত করা, সাজানো, সাজানো বা সুসজ্জিত করা, সাজানো বা সুসজ্জিত করা। ওকে, এই অ্যাম্বেলিশ শব্দটার মধ্যে আছে বেলি।
আর বেলি হচ্ছে একটা ফুলের নাম। তো বেলি ফুল দ্বারা কি করা হয়, সাজানো গোছানো কাজ করা হয়, যারা মেয়েরা সাজে, তো বেলি ফুল দিয়ে সাজানো হয়। আর অ্যাম্বেলি শব্দের অর্থ হচ্ছে সাজানো বা সজ্জিত করা। এই ছিল একটা পদ্ধতি। আর এভাবে মনে রাখার এই পদ্ধতিটাকে বলা হয় নিমোনিক, অর্থ হচ্ছে মনে রাখার কৌশল, নিমোনিক বা মনে রাখার কৌশল। আর এই নিমোনিক শব্দের অর্থ যে মনে রাখার কৌশল, সেটা মনে রাখবো কিভাবে, মনে মন থাকা মানে হচ্ছে মনে থাকা বা মনে রাখার কৌশল। তো এইভাবে আমরা ভোকাবুলারি মনে রাখতে পারি। তো আপনাদের যদি ভোকাবুলারি এই পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।